চা বাগান দখল নিয়ে আবারও উত্তেজনা চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গেন্দাগজ গ্রাম এলাকার। জানা গেছে, উল্লেখিত প্রায় 3 বিঘা চা বাগান দীর্ঘ কয়েক বছর ধরে ভোগ দখল করে আসছেন খুজালুগাছের বাসিন্দা বিষ্ণুপদ বৈরাগী। এদিন এক পক্ষ অর্থাৎ মইনুল পক্ষ জানিয়েছেন যে আমাদের পাট্টার জমি যা বর্তমান এলার রেকর্ড রয়েছে সেই জমি বিষ্ণুপদ বৈরাগীকে চা বাগান করতে দেওয়া হয় এবং সেই মোতাবিক উল্লিখিত জমিতে তিনি চা বাগান করিয়ে এতদিন ভোগ দখল করছিলেন। তবে বর্তমানে সেই জমি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করছেন মইনুল পক্ষের লোকজনেরা। মইনুল পক্ষের লোকজনদের দাবি, আমরা বিষ্ণুপদ বৈরাগীকে চা বাগানের জন্য জমি দিয়েছিলাম, অন্য কারো কাছে বিক্রি করার জন্য দেইনি, বা বিক্রি করলেও আমরাই নেব, এমনটাই আমরা বলেছিলাম বিষ্ণুপদ বৈরাগীকে। কিন্তু বিষ্ণুপদ বৈরাগী সেই জমি বিক্রি করে দেন গেন্দাগজ গ্রামের বাসিন্দা ওয়াবদুর রহমানের কাছে। এক কথায় জমি নিলে আমরাই নিব, এমনটাই দাবি করছেন মইনুল পক্ষের লোকজনেরা, কেননা তাদের পাট্টার পাশাপাশি এলার রেকর্ড রয়েছে বলে জানান তারা। এদিকে ওয়াবদুর রহমানের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি কিছু মন্তব্য করতে চাননি। তবে বিষ্ণুপদ বৈরাগী জানিয়েছেন, উল্লিখিত সেই জমি আমি 19 বছরের জন্য লিজ হিসেবে নিয়েছিলাম। আমি মাত্র 20 থেকে 24 বছর সেই জমি ভোগ দখল করেছি। এখন আমার শরীর অসুস্থতার কারণে আমি খুজালুগঞ্জ থেকে দাসপাড়ার গেন্দাগজ যেতে অসুবিধা হচ্ছে, তাই আমি সেই চা বাগান ওয়াবদুর রহমানের কাছে লিজ হিসাবে দিয়েছি। এখন মইনুল পক্ষ যদি সেই জমি চায় তাহলে ওয়াবদুরের কাছ থেকেই চাইতে হবে বলে জানিয়েছেন বিষ্ণুপদ বৈরাগী। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপুরা মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। কিছু জমি আমাদেরকে দিয়েছে, আর বাকি এক সাইডের জমি উনি বলছে গত সালে দিব, এই সাল দিব না। ঠিক আছে, গত সালে দিলে গত সালে নিব। আমাদের যেগুলো গরিব লোকগুলো পাট্টা পেয়েছে সবাই নিবে, যা যেতটুকু ক্ষমতা থাকবে ওনারা নিবে। এখন উনি কি করছে, এখন শুনছি একদিন অবাই এখানে পানি দিচ্ছে। তা আমি আসলাম বাগান দেখতে, অবাই পানি দিচ্ছি, কী ব্যাপার? বলছে আমি ঠিকা নিয়েছি। তা দিতে পারে ঠিকা, সেটাও হতে পারে। তা আমি আর কিছু বললাম না। তারপরে 2-3 দিন পরে শুনলাম অবাই নাকি বাগানটা কিনে নিয়েছে। আবার উনি পাতা তুলতে আসছে। তা আমি পাতা তুলে বারণ করলাম। তো বারণ করে আমি চলে গেলাম, উনি পাতাটা তুলে নিয়ে গেল। তারপরে বিষ্ণুর কাছে গেলাম, না আমি বিক্রি করি নাই, ওনাকে লিজ দিয়েছি। পরে যখন আমরা বাগানে আসলাম, পরে বলছে আমরা ওদেরকে বিক্রি করে দিয়েছি। বিষ্ণু বলছে হ্যাঁ, ওদেরকে আমি দিয়ে দিয়েছি। তো বিষ্ণুকে আমরা বললাম, আপনি তো বাগানটা দিতে পারবেন না, ও নিতেও পারবেন না, জমি আমাদের, আমার পাট্টা আছে আমাদের নামে, এখানে রেকর্ডও আছে। 1844 খৈতান আমার, আর ইনার আমার চাচার আছে এলার, আমার খৈতান আছে এলার, চাচারও আছে এলার খৈতান, এনারও পাট্টা রেকর্ড আছে। আমাদের জমি আমরাই নিব। ওরা পয়সা আছে কি আছে ওদের ব্যাপার। ওরা এখানে মাঝখানে এই ঝামেলা করতে যে আসে, গ্রামে অশান্তি করতে দায় হবে ওরা। সেটা তো আমরা আর কিছু না, আমাদের জমি আমরা নিব, যা হবে করার আমরা করব। জমি আছে এখানে 3 বিঘা মাটি। 3 বিঘার মধ্যে ওনার বিল 2.5 বিঘা মাটি নিছে, বলছে আমরা 2.5 বিঘা লিছি, কিন্তু মাটি আছে 3 বিঘা। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে মানে আমাদের গেন্দাগজ মোজা, এইটাকে আমরা গেন্দাগজেই বলি, গালান্ডিগড়ের পাশে 55 মোজা। মানে কি দাবি করলেন প্রশাসনকে? আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ করব, আপনারা একটু দেখুন যেন এই সামনে রোজার দিন, সামনে ইলেকশন, এইগুলো আমাদের নিজের জমি, ওরা যদি জোর জবরদস্তি করতে আসে এখানে খুন খাতরা হবে। আমরা চাই না একটা বড় ধরনের ঝামেলা হোক। এটা আপনারা একটু খতিয়ে দেখুন। আমাদের জমি আমরা নিব, আমাদের নামে রেকর্ড আছে, আমাদের পাট্টা আছে, জমিও আমাদের দাবি এটাই। আপনার কাছে আমার এটাই অনুরোধ থাকবে, আপনারা একটু দেখুন। এই জমিটা আমার ভেস হয়ে গেছিল, তখন পাট্টা করে দিয়েছে লোকগুলো। তো বিষ্ণু পাট্টা এই লোকরা, যেগুলা লোক হচ্ছে এগুলা লোকের নামে হয়েছে। তার পাশে বিষ্ণু বিলে বেশি ফালান দিবে। আমি অনেকবার ঘুরি নাও, জমিটা আমাকে দিয়ে দেন, আমার জমিটা আমাকে দিয়ে দেন। কোথায় দিব কথা কয়ে নে আজ 1 বছর কাটিয়ে দিল, এখনো পর্যন্ত দেয় না। আল্লাহ চলাচল জমিন বেঁচে দিয়ে ফালান দিছে। এখন ওইটা দেখে আমার মানে বিষ্ণু ওই খুজাল গোছের ওই 7 বিঘা মাটি। 7 বিঘা জমি? হ্যাঁ, 3 বিঘা।
এবার 3 বিঘা 3 বিঘাতে ঝামেলা। এখন কি দাবি করছেন আপনারা? আমি জমিটা দাবি করছি। মানে বিষ্ণু যদি বিক্রি করে তাহলে আপনাদের হ্যাঁ নেওয়ার একটা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ আপনারা নিতে চাইছেন। আমরা নিতে চাচ্ছি, এখনো বাড়ি গেছি, ওদের অনেক বাড়ি গেছি। তো উনি কি বলছেন এখন? কত দিব, কত ঠিকা দিছি, এখন মানে কথাটা প্রকাশ হয়ে গেছে, এখন কত না মানে কিনে দিছি, উনি কি কাউকে বিক্রি করে দিয়েছেন? বিক্রি করে দিছে ওই এক অবেক চলো এটাকে ওই ব্যাঙের কাজ করে দি ওই ওর বাড়ি কোথায়? ওখানে কি আমার গেন্দা আছে, আপনার নাম? মেম্বারের ভাই। তোমার নাম কি? আমার নাম নফিজুদ্দিন, তোমার বাড়ি কিন্তু? গেন্দা আছে। না, ব্যাপার হচ্ছে আমার ওই জমি ওর 2.5 বিঘা জমি দিছি, আর 5 বিঘা না 4.5 বিঘা আর কি এদের দিছি। 4.5 বিঘা? হ্যাঁ, কাকে দিয়েছেন? এই মনুলকে দিছি, গিয়াসকে দিছি, জরুবুলকে দিছি, তারপর খলিলকে দিছি, ফজিবরকে দিছি, আর তাজবুদ্দিনকে দিছি এই। আর ওইদিকে সামান্য জমি ওবায়দুরকে দিছি। এই যে অবায়দুলকে জমিটা দিয়েছেন, মানে অ্যাকচুয়ালি কার জমি? আপনি সেই জমিটা কার কাছ থেকে নিয়েছিলেন? ওটা অনেকজনের কাছ থেকেই নেওয়া, মজিবর থেকে নেওয়া, তারপর আশিরুল থেকে নেওয়া, বাঙালির থেকে নেওয়া, মনুলের থেকে নেওয়া, মানে কিনে নিয়েছিলেন একবারে কিনে নিয়েছিলাম আর কি। রেজিস্ট্রি করে 99 বছরের জন্য লিজ নিয়েছিলাম। 99 বছরের জন্য? হ্যাঁ। 99 বছর কি শেষ হয়ে গেছে? না না না, এই তো 25-এ পা দিল আর কি। এখন কি আপনি বিক্রি করে দিয়েছেন সেই জমিটা? সেজন্য বিক্রি বলতে আমিও লিজ দিয়েছি। আপনিও দিয়েছেন? আমিও লিজ দিয়েছি। আপনি কাকে দিয়েছেন? আমি ওই তো ওদেরকে দিচ্ছি। অবায়দুলকে? হ্যাঁ। কতটা জমি দিয়েছেন? ওকে 2.5 বিঘা দিছি। অবায়দুল। এখন তারা কিন্তু বলছে যে আমরাই সেই জমিটা নিব, এরকম দাবি করেছে আর কি। এখন ওরকম দাবি করলে এখন ওবায়দুলের কাছে করতে হবে, আমার কাছে কিছু নাই। আপনার নাম কি? আমার নাম বিষ্ণুপদ বৈরাগী। আপনার বাড়ি কোথায়? খুজালুগঞ্জ। আপনি কি সেই ওদিক বাগান করে খাচ্ছিলেন আর কি? হ্যাঁ।